অনেক দিন আগে জার্মানির একটি ছোট শহর হামিলনে এক অদ্ভুত দুর্যোগ নেমে এলো। হামিলন, যা তার পাথরের রাস্তা ও আনন্দময় বাসিন্দাদের জন্য বিখ্যাত ছিল, ইঁদুরের আক্রমণে জর্জরিত হয়ে পড়ল। ইঁদুরগুলো শহরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছিল, খাবার নষ্ট করত, বিছানায় বাসা বাঁধত, এমনকি ঘুমন্ত শিশুদের পা কামড়ে দিত। শহরের মানুষ সমাধানের জন্য ব্যাকুল হয়ে উঠল। হামিলনের মেয়র, যিনি মুটিয়ে যাওয়া ও দেমাগী স্বভাবের মানুষ, শহরের পরিষদকে ডেকে বললেন, আমাদের অবশ্যই এই ইঁদুরদের থেকে মুক্তি পেতে হবে। কিন্তু কারো কাছেই কোনো সমাধান ছিল না। ঠিক তখনই এক অচেনা ব্যক্তি শহরের চত্বরে প্রবেশ করলেন। তিনি ছিলেন একজন লম্বা, চিকন মানুষ, উজ্জ্বল রঙের পোশাক পরা, মাথায় একটি পাখার পালক লাগানো টুপি। তার হাতে ছিল একটি অদ্ভুত বাঁশি। তিনি বললেন, আমি হামিলনের বাঁশিওয়ালা। আমি তোমাদের শহরকে এই ইঁদুরের উপদ্রব থেকে মুক্ত করতে পারি। তবে আমার মজুরি 1000 সোনার মুদ্রা। মেয়র, শহরকে এই দুর্যোগ থেকে বাঁচাতে উৎসুক, সঙ্গে সঙ্গেই সম্মত হলেন। তুমি যদি হামিলন থেকে একটিও ইঁদুর না রেখে সব তাড়িয়ে দিতে পারো, তাহলে তোমাকে তোমার প্রাপ্য দেওয়া হবে। তিনি প্রতিশ্রুতি দিলেন। বাঁশিওয়ালা মাথা নাড়লেন এবং তার বাঁশি ঠোঁটে তুলে বাজাতে শুরু করলেন। একটি মোহনীয় সুর বাতাসে ভেসে উঠল। এমন সুর হামিলনের লোক আগে কখনো শোনেনি। মায়াবী ও অপ্রতিরোধ্য, সঙ্গে সঙ্গেই ইঁদুরগুলো বেরিয়ে আসতে শুরু করল। ঘরবাড়ি, শস্যাগার ও নর্দমা থেকে ইঁদুরগুলো বেরিয়ে এসে সেই সুরের দিকে ছুটে চলল। বাঁশিওয়ালা ইঁদুরের ওই দঙ্গলটিকে শহরের বাইরে নিয়ে গেলেন এবং ওয়েসার নদীর দিকে নিয়ে গেলেন। সেই মোহনীয় সুরে বিভোর হয়ে ইঁদুরগুলো একের পর এক নদীতে ঝাঁপ দিল এবং ডুবে মরল। সুর থামার পর দেখা গেল হামিলনে একটি ইঁদুরও আর বাকি নেই। শহরের লোকেরা বাঁশিওয়ালার জন্য উল্লাসে মেতে উঠল। কিন্তু বাঁশিওয়ালা যখন তার মজুরি নিতে মেয়রের কাছে গেলেন, তখন পরিস্থিতি বদলে গেল। 1000 সোনার মুদ্রা। মেয়র হেসে বললেন, কিছুক্ষণের কাজের জন্য এত টাকা? তুমি তো মজা করছ। এর পরিবর্তে 50 মুদ্রা নাও। এটাই অনেক বেশি উদারতা। বাঁশিওয়ালার মুখ কঠিন হয়ে উঠল। তিনি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, আমি আমার দায়িত্ব পালন করেছি। তোমরাও তোমাদের প্রতিশ্রুতি রাখো। কিন্তু মেয়র এবং শহরের পরিষদ বাঁশিওয়ালাকে পুরো টাকা দিতে অস্বীকার করল। তারা ভাবল, বাঁশিওয়ালা তার বাঁশি ছাড়া কিছুই করতে পারবেন না। বাঁশিওয়ালার চোখ ক্রোধে জ্বলজ্বল করল, কিন্তু তিনি কিছু বললেন না। বরং তিনি আবার বাঁশি বাজাতে শুরু করলেন। এবার সুরটি ছিল ভিন্ন, এখনও সুন্দর, কিন্তু কেমন যেন ভৌতিক এবং দুঃখময়। সুরটি শুনে হামিলনের শিশুরা যে যেখানেই ছিল, সব কাজ ফেলে একত্র হতে শুরু করল। একে একে তারা বাঁশিওয়ালার পেছনে হাঁটতে লাগল, যেন তাদের মন্ত্রমুগ্ধ করা হয়েছে। থামো! অভিভাবকরা চিৎকার করল, কিন্তু শিশুরা কিছু শুনল না। তারা মুগ্ধ হয়ে বাঁশিওয়ালার পেছনে চলল, যিনি তাদের শহরের বাইরে নিয়ে গেলেন। বাঁশিওয়ালা শিশুদের একটি পাহাড়ের উপরে নিয়ে গেলেন এবং সেখানে একটি গুহার সামনে থামলেন। গুহাটি এমনভাবে খুলে গেল যেন এক বিশাল, অন্ধকার মুখ। শেষ শিশুটিও গুহার ভেতরে প্রবেশ করার পর গুহার দরজা বন্ধ হয়ে গেল। শহরের লোকেরা স্তব্ধ হয়ে গেল। তাদের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হল। তারা কাঁদতে কাঁদতে বাঁশিওয়ালার কাছে তাদের সন্তানদের ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করল এবং 1000 সোনার মুদ্রার প্রতিশ্রুতি দিল। কিন্তু বাঁশিওয়ালার আর কোনো সন্ধান পাওয়া গেল না। কেউ কেউ বলে, শিশুরা আর কখনো দেখা যায়নি। তাদের কোনো এক জাদুরাজ্যে নিয়ে যাওয়া হয়েছিল। আবার কেউ কেউ বিশ্বাস করে, গুহাটি অন্য একটি পৃথিবীতে নিয়ে গিয়েছিল, যেখানে শিশুরা চিরকাল সুখে বাস করছে। হামিলন আর আগের মতো রইল না। শহরের রাস্তাগুলো আর শিশুদের হাসিতে মুখরিত হল না। বাসিন্দারা তাদের প্রতারণার জন্য সারা জীবন অনুশোচনার ভার বয়ে বেড়াল। আজও হামিলনের বাঁশিওয়ালার গল্প আমাদের সতর্ক করে দেয়, প্রতিশ্রুতি রক্ষা করো, যারা তোমাকে সাহায্য করে তাদের সম্মান করো, এবং কখনো লোককে তোমার বিচারের উপর প্রভাব ফেলতে দিও না।